হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে কিন্তু ফুলকপি বাঁধাকপির রেসিপি নিয়ে আসিনি। শীতকাল মানেই কিন্তু ওই রান্না মানেই ফুলকপির ঝোল, বাঁধাকপির ঘন্ট। তবে আজকে এর থেকে বাইরে বেরিয়ে একটা রেসিপি তৈরি করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও শুরুতে তো তোমরা দেখে নিলে আমি ওই 150 গ্রাম মতন সয়াবিন আর সামান্য পরিমাণ ছোলা সেদ্ধ করছিলাম। ছোলাটা কিন্তু আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর হালকা সেদ্ধ করে নিলাম। এরপর কড়াইতে ফোড়ন দিয়েছিলাম জিরে, আর আলুটাকে কিন্তু সামান্য ভেজে নিলাম একটুখানি নুন দিয়ে। এরপর ওই সেদ্ধ করে রাখা সয়াবিন আর আর ছোলা দিয়ে কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ 5 থেকে 8 মিনিট মতন ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, আর এরপর দেব বেশ খানিকটা জিরে গুঁড়ো, যেন ওই গ্রেভিটা একটু ভারী হয় সেই জন্য। এরপর কিন্তু ভালো মতন কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটাকে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারো। আমি ভাত দিয়ে খাবো তো, তাই জন্য একটু ঝোল ঝোল রান্না করেছিলাম। তোমরা কিন্তু একটু কষিয়েও রান্না করতে পারো। দেখলে জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটু রান্না করে নিলাম। এরপর 3টা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। তোমরা নিজেদের ঝাল পরিমাণ অনুযায়ী কিন্তু ঝালটা দিও, লঙ্কার গুঁড়ো চাইলে সেটাও ইউজ করতে পারো। এরপর দিয়ে দেব ফুটন্ত গরম জল, আর তারপর কিন্তু আরও 10 মিনিট ফুটিয়ে আমাদের তৈরি হয়ে যাবে এই নিরামিষ সবজি ছোলা আর সয়াবিনের তরকারি। ভীষণ ভালো হয়েছিল খেতে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই ওই বাজারে মিষ্টির দোকানগুলো হয় না, যেখানে রুটি পরোটা বিক্রি করে, তো সেখানেই পরোটার সাথে এই রকমই সেম একটা সবজি খেয়েছিলাম। আর তখন থেকেই ভাবছিলাম বাড়িতে এটাকে কবে বানাবো। সত্যি কথা বলতে এত টেস্টি লাগে খেতে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালোই আসে। একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো আমাদের এটা কিন্তু ফুটে গেছে একদম ঝোলটা, আর সয়াবিন আর ছোলাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধও হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে ভাতের সাথে সার্ভ করব, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটাকে একটু কষা কষা করেও রান্না করতে পারো, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর না এই ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়েও যায়, ঝোলটা এতটাও থাকবে না টেলটেলে। দেখো আমি সার্ভ করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগে এই সব রেসিপিগুলো ট্রাই করতে, তোমাদের সাথে শেয়ার করতে। তোমরাও কিন্তু বাড়িতে ওই শনিবার বা কোনো নিরামিষ দিনগুলোতে এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারো। পেঁয়াজ রসুন ছাড়াও যে নিরামিষ তরকারি এতটা সুন্দর হয়, এই রেসিপিটা না ট্রাই করলে বুঝতে পারবে না। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে।